নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো খোয়া ক্ষীর বা মাওয়া। এটা আমরা সাধারণত মিষ্টি জিনিস তৈরি করতে ব্যবহার করে থাকি, আর অনেক সময় অনেক ধরনের রান্নাতেও দিয়ে থাকি। তবে খোয়া ক্ষীরের বাজার দর অনেকটাই বেশি, যেটা সহজে অনেকেই কিনতে পারে না, আর অনেক সময় সহজে পাওয়াও যায় না। আমি এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে সহজভাবে আপনারা বাড়িতেই মাওয়া বা খোয়া বানিয়ে নিতে পারেন। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ, আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আমি এর মধ্যেই আমার খোয়া ক্ষীর বানানোটা দেখুন, আমি গ্রেট করে দেখিয়েছি কত সুন্দরভাবে গ্রেট হয়েছে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়াই গরম করে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে আসা অবধি অপেক্ষা করব। ঘিটা যখনই মেল্ট হয়ে এসছে সেই সময় অ্যাড করে দেবো 500 ml দুধ। দুধটা আমি একটু গরম করে অ্যাড করেছিলাম। দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অ্যাড করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা মিশ্রণের মতন বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস বা দলা যেন না পড়ে। এই পর্যায়ে হাত থামালে চলবে না, অনবরত নেড়ে যেতে হবে। আর নাড়তে নাড়তে লিকুইড ফর্মটা একটু গাঢ় হয়ে আসবে। যতক্ষণ একদম একটা ডোয়ে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়িয়ে যাব। দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে দুধটা। এখন আমাদের আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে, আর পুরো রান্নাটাই আমরা করব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন অনবরত নাড়তে নাড়তে লিকুইড ফর্মটা অনেকটাই একটা ডোয়ে পরিণত হচ্ছে। আর আমাদের সব থেকে বোঝার সহজ উপায় হলো, কড়াইতে দেখবেন একটুও লেগে থাকবে না, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝবেন আমাদের খোয়া ক্ষীরটা রেডি হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে একটা ডো বানিয়ে নিয়েছি, আর কড়াই থেকেও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে গোল মতনও বানিয়ে নিতে পারেন। আমি একটু চৌকো শেপ করে নিচ্ছি। আপনাদের কাছে প্যাচুলা বা ছুরি যা থাকবে তাই দিয়ে একটু শেপ বানিয়ে নেবেন, তাহলে কি হবে, দেখতে একটু ভালো লাগবে। আবার এমনিতে গোল করেও রেখে দিতে পারেন। আপনারা এই অবস্থাতেও রান্না করতে পারেন, বা একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখন আপনাদের যেমন প্রয়োজন তখন সেভাবে রান্নায় ব্যবহার করতে পারবেন। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। অনুরোধ রইল রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার। আর যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন রেসিপি দেখার জন্য। আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।